আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মমতাজ হান্না। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অধ্যায় 4 থেকে স্প্রেডশিট নিয়ে। গত দুটো ক্লাসে আমি শিক্ষার্থীদের সাথে আমার লেখালেখি কম্পিউটারে পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটিতে আমরা আলোচনা করব স্প্রেডশিটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্প্রেডশিটের কিছু বেসিক বিষয় ক্লাস 8-এ পড়েছি। এর মধ্যে তোমাদের মনে আছে কিনা দেখো। এর মধ্যে আমরা স্প্রেডশিটের কিছু বৈশিষ্ট্য মনে করার চেষ্টা করব। স্প্রেডশিট আসলে কি বা স্প্রেডশিটে কি করা হয়। তো সাধারণত স্প্রেডশিট হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটিতে অক্ষর এবং সংখ্যা দুটো নিয়ে কাজ করা হয়। মূলত স্প্রেডশিটের মূল ব্যবহার সেটা হচ্ছে হিসাব নিকাশের জন্য মূলত স্প্রেডশিট ব্যবহার করা হয়। এখন এসো এই স্প্রেডশিটের আজকে মূল যে কাজটি সেটি আমরা আজকে দেখব। আমি তোমাদেরকে কম্পিউটারে স্ক্রিন শেয়ারের মাধ্যমে স্প্রেডশিট কিভাবে ওপেন করতে হয় এবং স্প্রেডশিট দিয়ে আমরা কি কি কাজ করতে পারি সেটা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্প্রেডশিটের অনেকগুলো সফটওয়্যার রয়েছে। আমরা আজকে আলোচনা করব মাইক্রোসফট কোম্পানির যে স্প্রেডশিটটি রয়েছে, মাইক্রোসফট এক্সেল, সেই স্প্রেডশিটটি আজকে আমরা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা স্প্রেডশিটে চলে যাই এবং সেখান থেকে আমরা জেনে নিই স্প্রেডশিট কি কি কাজে ব্যবহার হয় এবং আজকে এই স্প্রেডশিটটি আমরা কিভাবে ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্প্রেডশিট ওপেন করার জন্য আমাদেরকে প্রথমে স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামস থেকে আমরা স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবো মাইক্রোসফট অফিস। আমি বলেছি তোমাদেরকে আমরা আজকে মাইক্রোসফট অফিসের যে স্প্রেডশিটটি রয়েছে আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে মাইক্রোসফট অফিসের স্প্রেডশিটটির নাম হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। মাইক্রোসফট অফিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্প্রেডশিট ওপেন করার জন্য প্রথমে আমাদেরকে যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রামস থেকে আমরা এখানে দেখতে পাবো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসের যে স্প্রেডশিটটি রয়েছে সেটির নাম হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল আর এটার ভার্সন হচ্ছে 2007। এখানে ডবল ক্লিক করার সাথে সাথে আমাদের স্প্রেডশিটটি ওপেন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে স্প্রেডশিটের যে ইন্টারফেস সেটা দেখতে পাচ্ছি। এখানে আজকে আমরা স্প্রেডশিটের যে মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের যে বেসিক বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা ধারণা নিব। তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই স্প্রেডশিট কি জিনিস। স্প্রেডশিট হচ্ছে মূলত একটি ছড়ানো কাগজ, অনেক বড় ছড়ানো একটি কাগজকে বলা হয় স্প্রেডশিট। স্প্রেডশিট মূলত এই এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা তালিকাবদ্ধভাবে ডাটা বিন্যাস, বিশ্লেষণ, সংরক্ষণে ব্যবহার হয়ে থাকে। আমি এখন কিছু স্প্রেডশিটের ব্যবহার তোমাদের সাথে শেয়ার করতে চাই, কি কি কাজে আমরা স্প্রেডশিটটি ব্যবহার করব। মূলত শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের ফলাফল তৈরিতে স্প্রেডশিটটি ব্যবহৃত হয়। আয় ব্যয়ের হিসাব করতে স্প্রেডশিট ব্যবহার হয়। বাজেট তৈরি করতে, কোনো প্রতিষ্ঠানে কর্মচারীর বেতন ভাতা তৈরিতে স্প্রেডশিট ব্যবহার করা হয়। এয়ারলাইন্স রিজার্ভেশনে স্প্রেডশিট ব্যবহার করা হয়। আয়কর হিসাব ও বিশ্লেষণে স্প্রেডশিট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নির্বাচনে ভোটের হিসাব নিকাশ এবং ভোটার তালিকা তৈরি করতেও কিন্তু স্প্রেডশিট ব্যবহার করা হয়। এছাড়াও আরও অনেকগুলো স্প্রেডশিটের ব্যবহার রয়েছে। আমি তোমাদের সাথে বেসিক কয়েকটা বিষয় তোমাদের জানালাম স্প্রেডশিটের ব্যবহার। এখন দেখো, তোমরা ইতিমধ্যে স্প্রেডশিট ব্যবহারের কিছু কৌশলের ধারণা তোমাদের যে এইচে শিখেছিলে। আজকে আমি আরও কিছু ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব।
এই স্প্রেডশিটটি সাধারণত এখানে অনেকগুলো মেনু রয়েছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই স্প্রেডশিটের দিকে তাকালেও একদম উপরে যদি আমরা তাকাই তাহলে আমরা এখানে একটি স্টার্ট মেনু বার দেখতে পাচ্ছি, অফিস বাটন বলা হয় এটাকে। এখানে ক্লিক করলে অনেকগুলো অপশান আসে, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশার, যেগুলো আমরা ওয়ার্ডেও দেখেছিলাম। এখানে যেগুলো আমরা ওয়ার্ডেও দেখেছিলাম, এখানে সেম একই জিনিসগুলো আমরা স্প্রেডশিটেও দেখতে পাচ্ছি। এবং স্প্রেডশিটে অর্থাৎ ওয়ার্ডে আমরা একটা ফাইল যেভাবে সেভ করতাম, স্প্রেডশিটে ফাইল সেভ করার নিয়মটা একই রকম। তাই আমি এখান থেকে আর তোমাদেরকে ফাইলটা সেভ করা বা ওপেন করা দেখাচ্ছি না। তোমরা এগুলো সেম ওয়ার্ডে যেভাবে আমরা শিখেছিলাম এটাও একই রকম। এখন দেখো, এখন আজকে আমরা এই হোম মেনুর এবং এর ইন্টারফেসটা নিয়ে মূল আলোচনা করব। এখানে আমরা কিছু কলাম এবং কিছু রো দেখতে পাচ্ছি। সাধারণত একটি স্প্রেডশিটের কলাম সংখ্যা হচ্ছে 16,000 সামথিং, আর এর রো হচ্ছে প্রায় 1,48,656টি সাধারণত। এখন এই যে স্প্রেডশিটগুলোর রো এবং কলাম আকারে থাকার কারণে এখানে অনেকগুলো ঘর তৈরি হয়েছে। এগুলোকে আমরা বলবো হচ্ছে কলাম, আর যে আড়াআড়িভাবে যেগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো হচ্ছে রো। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে এখানে প্রতিটা রো এবং কলামের কারণে এখানে অনেকগুলো ঘর তৈরি হয়েছে। মূলত এই ঘরগুলোকে বলা হয় সেল, প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। এবং এই সেলগুলোর কিন্তু খুব মজার একটা বিষয়, এই সেলগুলোর কিন্তু একটা নির্দিষ্ট নাম রয়েছে। এখন ধরো আমি এখন এই সেলটা ক্লিক করলাম, তাহলে এই সেলটার নামটা কিভাবে আমরা ডিফাইন করব বা কিভাবে বুঝবো? দেখো, সেলটাতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে উপর থেকে ডি সিলেক্ট হয়েছে এবং বাম পাশ থেকে 5 সিলেক্ট হয়েছে। দেখো এখানে দুটো অংশই কিন্তু হলুদ হয়ে আছে। তাহলে এই হলুদ হওয়া অংশটি হচ্ছে তার নাম, অর্থাৎ D5। এর কলাম এর নাম হচ্ছে D এবং রো এর নাম হচ্ছে 5, এই জন্য এই সেলটির নাম হচ্ছে D5। তাহলে আমরা আরেকটি সেল ক্লিক করি, ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এই সেলটির নাম হচ্ছে B4। তাহলে তোমরা শিখলে একটি সেলের নাম কিভাবে পরিবর্তন হয় বা আমরা কিভাবে একটি সেলের নামকে ফাইন্ড আউট করব। এখন দেখা এখানে কিন্তু এই অর্থাৎ একটি সেলের একটি এক্সেল শিটের অনেকগুলো শিট থাকে। আমরা এখন যে পেজটাতে কাজ করছি এটা হচ্ছে শিট নাম্বার 1, এটা হচ্ছে শিট নাম্বার 2 এবং এটা হচ্ছে শিট নাম্বার 3। আমরা চাইলে এখানে ক্লিক করে আরও অনেকগুলো শিট নিজের প্রয়োজন অনুসারে আমরা নিয়ে নিতে পারবো। জাস্ট আমাদেরকে কিছুই করতে হবে না, নতুন একটি শিট ক্রিয়েট করার জন্য এই যে এখানে যে শিটটা যে এখানে যে ক্লিক করলে হবে, অর্থাৎ ইনসার্ট ওয়ার্কশিটের মধ্যে ক্লিক করলে সাথে সাথে নতুন একটি শিট তৈরি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল আমি 10টি শিট তৈরি করেছি। এবার আমি যদি কোনো একটি ক্লাস অর্থাৎ স্কুলের রেজাল্ট শিট তৈরি করতে চাই, তাহলে এই শিটটার আমি নামকরণ করতে পারবো। নামকরণ করার জন্য এখানে এই যে শিটটার উপর রাইট বাটন ক্লিক করে রিনেম দিলে এটার নামটা পরিবর্তন করা যায়। এটাকে আমরা নাম দিই হচ্ছে ক্লাস 1। তারপর হচ্ছে দ্বিতীয় যে শিটটি রয়েছে এটির নাম দিই আমরা ক্লাস 2। এভাবে কিন্তু এই শিটগুলোর নাম পরিবর্তন করা যায়। তাহলে আমরা দেখলাম অনেকগুলো শিট কিভাবে ক্রিয়েট করতে হয়। এখন দেখো হোমের যে এগুলো আমরা ওয়ার্ডেও দেখেছি, অর্থাৎ এটার হোমের কিভাবে ফন্টের সাইজ চেঞ্জ করতে হয়, ফন্টের স্টাইল চেঞ্জ করতে হয়, তারপর হচ্ছে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন কিভাবে দিতে হয়,
তারপর হচ্ছে স্পেস কিভাবে কমাতে হয়, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট কিভাবে ঠিক করতে হয়, কিভাবে লেখার কালার করতে হয়, এগুলো আমরা আর এখানে আলোচনা করব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে মেনুগুলো, হোম মেনুর যে অন্যান্য অপশানগুলো রয়েছে সেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে যে অপশানগুলো রয়েছে, এটা জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডাটা, লং ডাটা, টাইম, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ফাংশন। আমরা যখন কাজ করব তখন আমরা এগুলোর ব্যবহার দেখতে পাবো, এগুলো কিভাবে ব্যবহার করে। এখন দেখো এখানে এটাগুলো ছাড়াও এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, যেমন হচ্ছে কীভাবে ডাটা ফরম্যাট করতে হয়। ফরম্যাট করার জন্য এখানে অলরেডি ওরা কিছু ডিফল্ট এখানে ফরম্যাট দিয়ে দিয়েছে, আমরা সেই অনুযায়ী এটা সিলেক্ট করলে ওভাবে ফরম্যাটটা তৈরি হয়ে যাবে। এছাড়াও সেলের স্টাইলগুলো চেঞ্জ করা যায়, বিভিন্ন কালার দেওয়া যায়, এখানে এগুলো রয়েছে। আমরা যখন কাজ করব তখন আমরা এগুলো দেখতে পাবো। এরপরে আমরা ইনসার্ট দেখতে পাচ্ছি, ডিলেট দেখতে পাচ্ছি, ফরম্যাট দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যখন একটা কলাম বা একটা রো নিয়ে কাজ করব তখন দেখা যাচ্ছে যে আমরা দুটো কলামের মাঝখানে আমাকে নতুন করে আরেকটা কলাম তৈরি করতে হচ্ছে। যেমন এক্সাম্পল, আমার এখানে 1 নম্বর রো এবং 2 নম্বর রোতে আমি কাজ করলাম, কিন্তু পরক্ষণে আমি কিছুক্ষণ পরে আমার দরকার হলে দুটো রো এর মাঝখানে আমাকে আরেকটি রো ঢুকাতে হবে, কাজ করতে হবে, তখন এখানে নতুন করে রোটা ইনসার্ট করা যায়। তো আমরা এগুলো যখন কাজ করব তখন এটা দেখব। আমি আজকে শুধু হোম মেনুর যে অপশানগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে পাশে রয়েছে সর্ট এবং ফিল্টার। এখন হচ্ছে সর্টিংটা A to Z বা Z to A আকারে সর্ট করা যায়, আবার ফাইন্ড এবং রিপ্লেস রয়েছে তার পাশের অপশানটি। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, যেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা এফএক্স দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় সাধারণত ফর্মুলা বার। এক্সেলের সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে এক্সেল ফর্মুলা নিয়ে কাজ করা যায়, অর্থাৎ একই কাজ বারবার করতে হয় না, একটা ফর্মুলার মাধ্যমে এই কাজগুলো করতে হয়, খুব সহজে এই কাজগুলো করা যায়। এখানে এই যে অটো সাম নামে একটা অপশন রয়েছে, সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার, এগুলো ডিফল্টভাবে কিছু এখানে ফাংশন দিয়ে দেওয়া আছে, যেগুলো হচ্ছে এই ফাংশনগুলো দিয়ে আমরা অটো কাজ করতে পারবো। এখন আজকের ক্লাসে আমি মাইক্রোসফট এক্সেলের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মাইক্রোসফট এক্সেলের অর্থাৎ ওয়ার্কশিটের আমি আরও একটি ক্লাস নিব, অর্থাৎ পার্ট 2। ওখানে আমি দেখাবো কিভাবে যোগ করতে হয় এক্সেলে, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, ভাগ করতে হয়। কারণ হচ্ছে একই ক্লাসে যদি আমি এতগুলো জিনিস দেখাই, শিক্ষার্থীদের কাছে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি আজকের এই ক্লাসটি খুব বেশি দীর্ঘায়িত করছি না। পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আমি ছোট্ট আরেকটি জিনিস দেখাবো, অর্থাৎ আমি 3-4 জন স্টুডেন্টের অর্থাৎ একটা রেজাল্ট শিট কীভাবে সহজে তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি উপভোগ করেছ এবং বুঝতে পেরেছ। আমি আজকের ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।